ক্লাসে যাওয়ার আগে কিছু হেয়ার স্টাইল দেখে যাই আমরা। হেয়ার স্টাইল গুলো দেখবো এবং একটু জাজ করার চেষ্টা করি যে এই হেয়ার স্টাইল গুলো আসলে কেমন, সুন্দর নাকি সুন্দর না, পুরাতন নাকি নতুন, এই ব্যাপারগুলো একটু জাজ করি। আসো, ফার্স্টে এই যে অ্যালপাকাটা দেখা যাচ্ছে, ওর হেয়ার স্টাইলটা কেমন? আমার কাছে কিন্তু খুব পুরাতন মনে হচ্ছে না, মোটামুটি ভালো, রাইট? দেন এই যে জিব্রা, ওর হেয়ার স্টাইলটা কিন্তু বেশ ভালোই লাগতেছে ওকে। এন্ড ওকে, নট গোনা লাই, ঘোড়ার হেয়ার স্টাইলটা কিন্তু আমার খুবই পছন্দ, বেশ জেস্টিক একটা ফিলস আছে ওর, যেই চুল আছে বা হেয়ার স্টাইল যেটাই বলি না কেন সেটার মধ্যে। এন্ড লায়ন অফকোর্স খুবই ম্যাজেস্টিক একটা হেয়ার স্টাইল। বাট এখানে আসলে আরো ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে ভাইয়া এদেরকে কি আমরা আসলে হেয়ার স্টাইল বলতে পারি? মানে এটাকে আসলে আমরা কি বলবো, হেয়ার স্টাইল না কি স্টাইল? হু নোস, আমরা যেরকম মানুষ হেয়ার স্টাইল নিয়ে অনেক বেশি কনসার্ন, আমরা আমাদের চুল নিয়ে অনেক কথাবার্তা বলি, অনেক কিছু করার চেষ্টা করি। হু নোস, এই প্রাণীরা আসলে এরকম করে কিনা, দুই সিংহ কখনো তাদের কেশর নিয়ে কথা বলে কিনা, হু নোস, হতেও পারে, আমরা জানি না। এনিওয়ে, কথা হচ্ছে হেয়ার স্টাইল বা হেয়ার কাট সম্ভব কিনা এই জিনিসটা সার্চ দেওয়ার পরে আমি গুগলে এই ধরনের একটা ছবি পাই যে বিফোর এন্ড আফটার হেয়ার কাট একটা লায়নের অবস্থা কি হতে পারে। আই গেস এই কারণেই আসলে মনে হয় কোনো প্রাণী কোনো ধরনের হেয়ার কাট নেয় না, কারণ আফটার এ হেয়ার কাট আ লায়ন ডাজন্ট লুক দ্যাট মাচ ফেরোশিয়াস টু মি, ওরকম ভয়ঙ্কর লাগছে না। এনিওয়ে, সাম জোকস, নট সামথিং সিরিয়াস, বাট আমরা বুঝতে পারছি আসলে আজকে পড়াশোনাটা কিরকম হতে পারে। আমাদের লেসনটা এরকম হেয়ার স্টাইল, হেয়ার কাট, এই ধরনের একটা কিছু নিয়ে হবে। সো আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আমি আসরাইনুর সেজান। আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার, এবং ইংলিশ ফার্স্ট পেপারে আমাদের যে পাঠ্য বই রয়েছে ইংলিশ ফর টুডে, সেখান থেকে আমরা বেশ কিছু লেসন্স পড়ছিলাম। এবং আজকে আমরা যে লেসনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য লায়ন্স মেন, সিংহের যে কেশর, সেটা হচ্ছে আমাদের আজকের লেসনের নাম। ছবিও আমরা বেশ কিছু দেখে আসলাম। সো আমরা এই গল্পটাতে সরাসরি ঢুকে যাই, দেখি এত যে হেয়ার স্টাইল করে আসলাম, আজকের গল্পটা আসলে কিরকম। Once a lion was sitting beside a river. Suddenly he looked at his own reflection and thought, my mane is too old, I need a new hairstyle. একদিন এক সিংহ হচ্ছে একটা নদীর পাশে বসে আছে। ওকে, বসে থাকার সময় সে হুট করে তার নিজের ছায়াটা হচ্ছে দেখলো এবং চিন্তা করলো যে আমার কেশরটা তো খুব পুরান হয়ে গেছে, আমার একটা নতুন হেয়ার স্টাইল দরকার। সে কিন্তু মনে করলো যে আমার একটা নতুন হেয়ার স্টাইল দরকার। The lion then roared, I am the king of the jungle and this unruly man does not fit a king. He dipped his paw into the river and tried desperately to smooth his mane. Lion, সিংহ গর্জন করে উঠল, আমি তো জঙ্গলের রাজা, এই রকমের অগোছালো বা আনরুলি একটা কেশর একটা রাজার সাথে তো যায় না। সে গর্জন করে উঠল এটা বলে। দেন সে কি করলো, তার যে থাবা রয়েছে সেটা সে পানিতে ডুবালো, রিভার ওয়াটারে দিল, এন্ড খুব ডেসপারেটলি ট্রাই করলো তার যে কেশরটা রয়েছে সেটা ঠিক করার জন্য। আমরা যেরকম পানি দিয়ে আমাদের চুল ঠিক করার চেষ্টা করি, তো সিংহটাও সেরকম একটা চেষ্টা করলো। বাট আমার মনে হয় না খুব একটা লাভ হওয়ার কথা। বাট এনিওয়ে, দেখি পরবর্তীতে কি হয়। Flap it all up, that will suit you, the zebra said. Yes, it will even look better with a bit of color to match your mustache, the giraffe added. What about a few ribbons? The vulture asked. Then cried the hyena, I know, a paper crown is what you need. A snake was passing by silently. Seeing the king there, he simply raised his head. Okay, then যেটা হলো, সিংহ যখন গর্জন করে উঠলো যে আমার কেশরটা ঠিক করা দরকার, সে নিজে কেশর ঠিক করার চেষ্টা করলো, তার আশপাশ থেকে হাজারটা হাজারটা অ্যানিমালস চলে আসলো, প্রাণী চলে আসলো, এবং সবার এক একটা আলাদা আলাদা সাজেশন রয়েছে। তো জিব্রা কি বললো? জিব্রা বললো ফ্ল্যাপ ইট অল আপ, দ্যাট উইল সুট ইউ, আপনার কেশর পুরোটা উপরে তুলে দেন, তাহলে খুবই ভালো লাগবে। এটা হচ্ছে জিব্রা সাজেশন ছিল। জিরাফের কি সাজেশন ছিল? এটা আরো ভালো লাগবে যদি আপনার কেশর আর আপনার মোচের কালার এক হয়ে যায়। অদ্ভুত সাজেশন। তারপরে জিরাফ এটা বললো। এখন কথা হচ্ছে ভালচার, শকুন যেটা বললো, হাউ অ্যাবাউট আ ফিউ রিবনস, কিছু ফিতা অ্যাড করা যায় কিনা। সে আরেক কাঠি সরে, সে বলছে আমরা কিছু ফিতা যোগ করবো। হায়না এরপর চিৎকার করে উঠলো, আমি জানি কি করতে হবে, আপনার এই কেশরের উপরে একটা যদি কাগজের ক্রাউন বসান, একটা কাগজের মুকুট বসান, সেটা হচ্ছে আপনার দরকার। তো এর মধ্যে হচ্ছে একটা স্নেক, একটা সাপ হচ্ছে পাশ দিয়ে যাচ্ছিল আস্তে ধীরে। তো জঙ্গলের রাজাকে দেখে সে হচ্ছে তার মাথাটা জাস্ট উঠালো। What do you think I should do, Snake? The king asked. If a king is a wise king, nobody cares about his hairstyle, the snake said with a hissing sound.
The king stared at the snake for some time, then he smiled and kissed the snake. তো এই যে সাপটা যাচ্ছিল আস্তে ধীরে পাশ দিয়ে, সে কিছু বলছে না। তো সে যেহেতু কিছু বলছে না, রাজা জিজ্ঞেস করলো যে তোমার কি মনে হয় সাপ, আমার কি করা উচিত? তো সাপ সে যেরকম হিসিং সাউন্ড করতে থাকে, হিস হিস আওয়াজ করতে থাকে, সেরকম করে সে বললো যে একজন রাজা যদি বিজ্ঞ রাজা হয়ে থাকে, একজন রাজা যদি জ্ঞানী রাজা হয়ে থাকে, তার হেয়ার স্টাইল নিয়ে আসলে কেউ কেয়ার করে না, তার হেয়ার স্টাইল কিরকম সেটা নিয়ে কেউ মাথা ঘামায় না। স্নেক এই কথাটা বললো, বেশ ওয়াইজ একটা কথা। দেন এটা শুনে রাজা কিছুক্ষণ চিন্তা করলো, তার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলো। দেন রাজা হাসলো এবং সাপটিকে একটা চুমু খেলো। দেন, "Oh, why am I so vain? Am I not the king of the jungle?" roared the lion. He shook his head from side to side to shake his mane back into place. "From now on, I promise to be a wise king and not bother about my looks," the lion roared. তখন রাজা যে বুঝতে পারলো যে এই পুরো চিন্তা ভাবনাটা আসলে খুব সিলি একটা চিন্তা, খুবই হাস্যকর একটা চিন্তা ভাবনা। সে বলছে যে আমি কি জঙ্গলের রাজা না, আমি তো এই জঙ্গলের রাজা, তাহলে আমি এইরকম চিন্তা ভাবনা কেন করছি? সে এরপর তার মাথা ঝাঁকালো, মাথা ঝাঁকিয়ে তার কেশরটা আগের মতো ঠিকঠাক করে ফেললো। এন্ড সে প্রমিস করলো, সে অঙ্গীকার করলো যে এখন থেকে সে একজন বিজ্ঞ রাজা হবে এবং সে দেখতে কিরকম, তার লুকস কিরকম, এটা নিয়ে সে একদমই মাথা ঘামাবে না। এই চমৎকার গল্পটা লিখেছেন জ্যানেট অ্যালিসন ব্রাউন। ওনার একটা চমৎকার গল্প, যেখানে আসলে মেইন যে পয়েন্টটা রয়েছে সেটা আসলে আমাদের যেই কাজ রয়েছে বা যে রোলটা রয়েছে, সেই রোলটাতে যদি আমরা আসলে ভালো থাকি, অন্যান্য বিষয় নিয়ে আসলে আমাদের এত মাথা ঘামাবার কিছু নেই। যেরকম জঙ্গলের যে রাজা রয়েছে, তার কাজ রাজার কাজ একজন বিজ্ঞ রুলার হওয়া, একজন জ্ঞানী শাসক হওয়া। সে যদি একজন ভালো শাসক হয়ে থাকে, গুণী শাসক হয়ে থাকে, তাহলে কিন্তু সে দেখতে কিরকম এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা হবে না। যার যে কাজটা রয়েছে সেটা যদি কেউ ভালো মতো করে থাকে, তার অন্যান্য জিনিসপত্র, অন্য যদি কোনো ফ্লস থেকেও থাকে, সেটা কিন্তু আসলে এত চোখে পড়ে না। এটাই আমার গল্পের আসলে মূল কথা। ওকে, চমৎকার গল্পটা শেষ করলাম। এখন আমরা আমাদের নেক্সট অ্যাক্টিভিটিটা দেখি। A1 কি বলেছে? Match the words in column A with the meanings given in column B. আবার একটা ম্যাচিং করতে হবে। কলাম A তে কিছু শব্দ দেখা যাচ্ছে, কলাম B তে সেগুলোর মিনিং দেখা যাচ্ছে। আমাদেরকে মিলাতে হবে কলাম A এর শব্দগুলোর সাথে কলাম B এর ফ্রেজেস গুলোর কোনটার মিল আছে। সো ফার্স্ট অফ অল আগে একটা দেখি আমরা, মেন বা কেশর মানে কি? কেশর মানে the long hair on the neck of a horse or a lion. ঘোড়া কিংবা সিংহের নেক কিংবা ঘাড়ে যে লম্বা লম্বা চুলের মতো জিনিসগুলো থাকে, এটাই কেশর। ওকে, রোর মানে কি? রোর মানে টু মেক আ ভেরি লাউড ডিপ সাউন্ড, খুবই জোরে এবং খুবই ডিপ একটা সাউন্ড ক্রিয়েট করা, এটাই রোর বা গর্জন করা। আনরুলি মানে কি? আনরুলি মানে ডিফিকাল্ট টু কন্ট্রোল অর ম্যানেজ, যে জিনিসটা কন্ট্রোল করা কিংবা গোছানো একটু কষ্টকর, সেটাই আনরুলি। নেক্সট, ফ্ল্যাপ মানে কি? ফ্ল্যাপ মানে মুভ কুইকলি, খুব জলদি কোনো কিছু মুভ করা, খুব জলদি কোনো কিছু সরানো, এই জিনিসটা ফ্ল্যাপ। মাস্টাশ মানে কি? মাস্টাশ মানে আমরা মোটামুটি সবাই জানি, a line of hair that some people have on their upper lip. আমাদের যে উপরে ঠোঁটটা রয়েছে তার উপরে একটা লাইন অফ হেয়ার যেটা থাকে, সেটাই আমাদের মুস্টাচ বা মোজ। এখনো হয়তো আমরা যারা এই ক্লাসটা করছি, বেশিরভাগের এটা হওয়ার কথা না, কোনো সমস্যা নেই। লেটস ওয়েট আ ফিউ ইয়ার্স, ইনশাআল্লাহ আমাদেরও একটা মোজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এরপর রেজ মানে লিফট অর মুভ আপওয়ার্ডস, কোন কিছু ওঠানো, সেটাই রেজ। আর লাস্টলি হিসিং সাউন্ড আ সাউন্ড লাইক আ লং এস। তাহলে হিসিং সাউন্ড কোনটা? অনেক লম্বা এস যদি আমরা আওয়াজ করি, এরকম করে যদি একটা আওয়াজ হয়, সেটাকে আমরা হিসিং সাউন্ড বলবো। অলরাইট, সো ম্যাচিং ডান। এখন আমরা নেক্সট অ্যাক্টিভিটি আমাদের কোয়েশ্চেন অ্যান্সারে চলবে। বিভিন্ন প্রশ্ন দেখবো, প্রশ্নগুলোর উত্তর করব। ফার্স্ট কোয়েশ্চেন, why did the lion want to change his hairstyle? সিংহ তার হেয়ার স্টাইল কেন চেঞ্জ করতে চাইল? উত্তর এটা কিন্তু অলরেডি আমরা স্টোরি থেকেই পেয়েছি। উত্তরটা one day the lion saw his own mane into a river and thought that his mane is too old and it's not trim. That's why the lion wanted to change his hairstyle. So দেখা যাচ্ছে কি রিজনটা ছিল? একদিন নদীর পাড়ে বসেছিল, নদীতে তার রিফ্লেকশন দেখলো, তার ছায়াটা দেখে তার কাছে মনে হলো যে তার কেশর অনেক পুরাতন হয়ে গেছে, and it's not trim. Trim মানে পরিপাটি, মানে তার
কেশর দেখে তার কাছে মনে হয়নি যে তার চুলটা বা তার কেশর পরিপাটি রয়েছে, এই কারণে সে হচ্ছে তার হেয়ার স্টাইল চেঞ্জ করতে চাইলো। সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য জিরাফ সাজেশন? তো এতজন যে সাজেশন দিচ্ছিল, বিভিন্ন প্রাণী বিভিন্ন ধরনের সাজেশন নিয়ে আসছিল, এর মধ্যে জিরাফের সাজেশনটা কি ছিল? জিরাফের সাজেশন যেটা ছিল, when the lion wanted to change his hairstyle, the giraffe suggested that the hair will look even better with a bit of color to match the lion's mustache. তো জিরাফের সাজেশনটা ছিল হচ্ছে ওই যে সে বিজার সাজেশনটা, যে আপনার মাস্টাশ এবং আপনার চুলের মোচ আর চুলের কালার যদি এক হয়ে যায় তাহলে সেটা আরো ভালো হবে, সো একটু কালার অ্যাড করেন। এটা ছিল হচ্ছে জিরাফের সাজেশন। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ডু ইউ এগ্রি উইথ স্নেকস কমেন্ট, ওয়াই অর ওয়াই নট? তুমি কি সাপের কমেন্ট যেটা করেছে, সাপ যে কথাটা বলেছিল সেটার সাথে এগ্রি করো কিনা, সেটার সাথে তুমি একমত কিনা? যদি হয়ে থাকো কেন একমত, না হয়ে থাকলে কেন একমত? No. আমার অ্যান্সার হচ্ছে yes, I agree with the snake's comment. আমি সাপের মন্তব্যের সাথে একমত, because the first and foremost thing for a ruler is to be just and wise. If a ruler possesses the good qualities to rule, then the appearance of the king does not matter at all. এটা হচ্ছে ওই যে আমাদের পুরো গল্পটা পড়লাম, গল্পটার মেইন কথাটাই, মেইন পয়েন্টটাই হচ্ছে আমার এটার রিজনটা। কারণ একজন রুলারের, একজন শাসকের প্রথম যেটা আসলে হতে হবে সেটা হচ্ছে তাকে জাস্ট অ্যান্ড ওয়াইজ, বিজ্ঞ এবং ন্যায়পরায়ণ হতে হবে। সো একজন রুলার, একজন শাসকের যদি এই ধরনের ভালো কোয়ালিটিস গুলো থাকে, সে দেখতে কিরকম, তার অ্যাপিয়ারেন্স কিরকম, এই জিনিসটা একদমই ম্যাটার করে না। এই জন্য সাপের মন্তব্যের সাথে আমি একমত। ওকে, কোয়েশ্চেন অ্যান্সারও শেষ। এখন হচ্ছে আমরা আরেকটা ম্যাচিং এর দিকে যাবো, বাট একটু ডিফারেন্ট একটা ম্যাচিং। এই থ্রিতে যেটা বলছে, every animal has something that makes it different from others. Now match the words in column A with the words in column B to know the different marks of some animals. So প্রত্যেকটা অ্যানিমাল বা প্রাণী কিন্তু একটার থেকে আরেকটা দেখতে আলাদা, কিছু না কিছু ডিফারেন্স তাদের মধ্যে রয়েছে। এখন আমাদেরকে কলাম A এবং কলাম B তে হচ্ছে মার্ক করতে হবে, ম্যাচ করতে হবে যে ওই প্রাণীগুলোর কোন জিনিসটা ইউনিকলি ওদের রয়েছে সেটা আমাদেরকে ম্যাচ করতে হবে। যেরকম লায়নের, এর মধ্যে কোন জিনিসটা রয়েছে ইউনিক? লায়নের ইউনিক জিনিসটা হচ্ছে মেন কেশর। এই যে এলিফ্যান্ট, শিপ, বাফেলো, এদের কিন্তু কেশর নেই, তাই না? তো লায়নের যে কেশরটা রয়েছে এটা কিন্তু ইউনিক, তাই না? লায়নের মতো কেশর কিন্তু আসলে কারো নেই। এরপর এলিফ্যান্ট বা হাতি, হাতির যে জিনিসটা খুব ডিফারেন্ট একদমই, সেটা হচ্ছে তার ট্রাঙ্ক বা সুর। হাতির মতো এরকম সুর কিন্তু আসলে আর কারোরই নেই। এরপর জিব্রা, জিব্রার যে জিনিসটা সব থেকে ইউনিক, সব থেকে ডিফারেন্ট, সেটা হচ্ছে তার স্ট্রাইপস বা তার যে ডোরা কাটা রয়েছে, সেটা হচ্ছে জিব্রার সব থেকে আনকমন জিনিস। শিপের ক্ষেত্রে এই জিনিসটা খুবই ইজি, দ্যাট ইজ উল। শিপের মতো উল কিন্তু আসলে আর কোনো প্রাণীরই নেই। বাফেলো বা মহিষের যে জিনিসটা ইউনিক সেটা হচ্ছে তার হর্নস বা তার যে শিং। মহিষের শিং কিন্তু অনেক অনেক একটা আনকমন জিনিস, শুধুমাত্র মহিষেরই সেরকম হর্নস বা শিং দেখা যায়। হর্সের ক্ষেত্রে, ঘোড়ার ক্ষেত্রে সেটা হচ্ছে পনিটেইল। ঘোড়ার যে লেজটা রয়েছে এটা কিন্তু অনেক ইউনিক, খুবই ডিফারেন্ট একটা জিনিস। হ্যাঁ, এটা কিন্তু মানুষের হেয়ার স্টাইলের মধ্যেও অনেক সময় পড়ে থাকে যে পনিটেইল করেছে চুলের স্টাইলে, ওটা ঘোড়ার সেই লেজের স্টাইলটাকে আসলে পনিটেইল বলে, এবং দ্যাটস কোয়াইট ইউনিক, যেটা শুধুমাত্র ঘোড়ার লেজের ক্ষেত্রেই দেখা যায়। এরপর ডগের ক্ষেত্রে সেটা হচ্ছে কার্ভড টেইল, যে বাঁকানো একটা আমরা তার লেজ চিনি, এইরকম বাঁকানো একটা লেজ, এটা হচ্ছে কুকুরের তার স্পেশালিটি, ইউনিক জিনিস। এন্ড লাস্টলি ফিশের ক্ষেত্রে এটা হচ্ছে স্কেল বা আঁশ, শুধুমাত্র মাছের ক্ষেত্রে আমরা এরকম আঁশ দেখতে পারবো। অলরাইট, সো আজকে ফার্স্টে আমরা যে জিনিসটা করলাম সেটা হচ্ছে অদ্ভুত কিছু হেয়ার স্টাইল দেখলাম, সেটাকে আমরা আসলে হেয়ার স্টাইল বলতেও পারি কিনা উই আর নট শিওর। দেন আমরা একটা চমৎকার গল্প পড়লাম, দ্য লায়ন্স মেন, যেটার মেইন পয়েন্টটা ছিল আসলে আমাদের নিজেদের যে কাজগুলো রয়েছে, একজন শাসকের যে মেইন কাজটা রয়েছে সেটা যদি সে করে থাকে, সেটাতে যদি সে ভালো হয়ে থাকে, নিজেদের কাজে যদি আমরা ভালো হয়ে থাকি, তাহলে আমাদের অ্যাপিয়ারেন্স কিরকম, আমরা অন্য জিনিসে কিরকম, সেই জিনিসটা খুব একটা ম্যাটার করে না। তাহলে আমাদের কাজ যেটা, সেটাতে আসলে আমাদের ফোকাস করা উচিত। দেন হচ্ছে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি করলাম, আমরা ম্যাচিং করলাম, আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর করলাম। দেন হচ্ছে আমরা কিছু ইউনিক ফিচার্স খুঁজে বের করলাম ম্যাচিং করে, যে কোন প্রাণীর কোন ফিচার্স গুলো একদম ইউনিক আছে।
And that is all for today's class, guys. আশা করি আমরা পুরো ব্যাপারটা খুব ভালো মতো বুঝতে পেরেছি। যদি হয়ে থাকে, thank you all for attending the class. ইনশাআল্লাহ নেক্সট কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।